Good morning students, welcome to Abhijit Gupta YouTube channel. Today's topic is carbohydrate metabolism under the unit of 2, and the part 2 video include digestion and absorption of carbohydrate under metabolism of carbohydrate. Digestion part and second one is absorption part. I have discussed digestion. I have already discussed in previous video. Digestion means the breakdown of food material into a small molecules and other nutrients. So the digestion of carbohydrate takes place in some specific organ, that is saliva, pancreas and small intestine. The main thing is for digestion is the digestive juice, that is already their composition have in textbook. I give the details in the description box. You see, read and take some advice from book and me also. This digestive juice contain a specific type of enzyme that is helpful in the digestion of biomolecules, included carbohydrate, lipid and protein also. So today's topic is carbohydrate metabolism and digestion and absorption of carbohydrate in saliva. Food, you have already known, in food material contain the carbohydrate, lipid and protein, whatever biomolecules in the polymer form. This polymer is formed by a monomer unit. তো কার্বোহাইড্রেট যে পলিমার, তার মোনোমার ইউনিটটা কি? হেক্সোজ সুগার, পেন্টোজ সুগার। হেক্সোজ সুগারের মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ আসছে। পেন্টোজ সুগারের মধ্যে জাইলোজ, রাইবোলোজ এই সুগারগুলো থাকে। তো ফুড মেটেরিয়ালের মধ্যে অবভিয়াসলি আমরা যে ফুড মেটেরিয়ালগুলো কনজিউম করছি, একটা ভেজিটেবল সোর্স থেকে করছি, একটা অ্যানিমাল সোর্স থেকে জেনারেলি করে থাকি। তো ভেজিটেবল সোর্সের মধ্যে যে কার্বোহাইড্রেটটা পলিমারটা থাকে তাকে আমরা স্টার্চ হিসাবে চিনি, আর অ্যানিমাল সোর্স থেকে যে ফুডগুলো কনজিউম করি তার মধ্যে যেটা থাকে গ্লাইকোজেন, কার্বোহাইড্রেট মানে পলিমার হিসাবে। এটা একটা হেটেরোপলিস্যাকারাইড। এবার এই খাবার মধ্যে যে স্টার্চ আর গ্লাইকোজেনটা থাকে, ওইটা স্যালাইভাতে গেলে কি হয়, তোমরা অলরেডি আমি ডিসকাস করেছিলাম এনজাইম যখন পড়িয়েছিলাম ইউনিট 1-এ, কি প্রত্যেকটা সাবস্ট্রেটের স্পেসিফিক এনজাইম থাকে। যেমনি লাইপেজ যেটা লিপিডের উপরে কাজ করে, ওইটা কার্বোহাইড্রেটকে কোনোদিনও হাইড্রোলাইজ করতে পারে না, কেন কি তার মধ্যে কার্বোহাইড্রেটকে স্প্লিট করার মতন অ্যাক্টিভিটি, সেই বন্ডিং থাকে না। তো কার্বোহাইড্রেটকে কারা স্প্লিট করে? অ্যামাইলেজ, যাকে আমরা ডাইস্টেজ হিসাবে চিনি, ফসফোরাইলেজ, এইসব ধরনের এনজাইমগুলো কার্বোহাইড্রেটের উপরে কাজ করে। তো এবার স্যালাইভার মধ্যে যেটা স্যালিভারি যে জুসটা থাকে, ওর মধ্যে যেটা থাকবে অবভিয়াসলি তার নামও স্যালিভারি অ্যামাইলেজ হিসাবেই থাকবে। তো স্টার্চ আর গ্লাইকোজেনের উপরে এই স্যালিভারি অ্যামাইলেজ যখন কাজ করে, তখন পিএইচটা 6.6 থেকে 6.8 থাকে। এর ফলে যেটা তার মোনোমার ইউনিটের মধ্যে যখন ভাঙে, তো তখন কি হয়? মল্টোজ হয়, অলিগোস্যাকারাইড হয়, মল্টোট্রায়োজ, এই ধরনের সুগারগুলো স্মলার ফর্মে ভেঙে যায়। এমনি চলে আসি আমরা প্যানক্রিয়াসের মধ্যে। তো প্যানক্রিয়াসের মধ্যেও প্যানক্রিয়াটিক জুস আছে। তো এবার ওখানেও প্যানক্রিয়াটিক লাইপেজ, প্যানক্রিয়াটিক
প্রোটিয়েজ, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। তো যেহেতু কার্বোহাইড্রেট মেটেরিয়াল আছে, তো তার মানে প্যানক্রিয়াটিক লাইপেজ বা প্যানক্রিয়াটিক প্রোটিয়েজ কাজ করবে না, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজটাই কাজ করবে। তো প্রত্যেকটা এনজাইমের স্পেসিফিক পিএইচ হয়। তো এই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজটা 7.1 পিএইচে কাজ করে, অ্যাক্টিভিটি নিজে পারফর্ম করে। তো এইটা স্টার্চ আর গ্লাইকোজেনকে এটা ভেঙে দেয় সেলিভারি প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ মল্টোজ, অলিগোস্যাকারাইড অ্যান্ড মল্টোট্রাইউজের মধ্যে ভেঙে দেয়। এবার আমরা চলে আসি স্মল ইন্টেস্টাইনের মধ্যে। স্মল ইন্টেস্টাইনের মধ্যে কি হলো, আগে যেগুলো ডাইস্যাকারাইডে ভেঙেছিল ওইগুলো এবার মনোস্যাকারাইডে ভাঙবে। তো ওইখানে যখন সুক্রোজের উপরে কে কাজ করবে, অবভিয়াসলি সাবস্ট্রেট স্পেসিফিসিটি আমি ইউনিট 1-এ আমি ডিসকাস করেছিলাম, প্রত্যেকটা সাবস্ট্রেটের স্পেসিফিক এনজাইম হয়। তো সুক্রোজের উপরে তার এই স্পেসিফিক এনজাইম সুক্রেজ, তার একটা নাম হচ্ছে ইনভার্টেজ, সেইটা কাজ করবে। তার পিএইচটা হচ্ছে স্পেসিফিক 5 থেকে 7 অপটিমাম পিএইচ। তো এই সুক্রোজটাকে কিসে ভাঙবে, গ্লুকোজ, 1 molecule of glucose and 1 molecules of fructose। সেমনি ল্যাকটোজকে কে ভাঙবে, ল্যাকটেজ এনজাইম। ল্যাকটেজ এনজাইমটা কাজ করে পিএইচ 5.4 থেকে 6.0, তার অপটিমাম পিএইচ। তো ল্যাকটোজটাকে কিভাবে ভাঙবে, 1 molecule of glucose and 1 molecules of গ্যালাক্টোজে ভেঙে দেবে। আর কি করবে, নেক্সট হচ্ছে মল্টোজের উপরে কাজ করবে এনজাইম, তার নাম হচ্ছে মাল্টেজ। মল্টোজ থেকে মাল্টেজ, সবার নামগুলো সেইভাবেই হয়েছে। তার পিএইচটা জেনারেলি অপটিমাম পিএইচ 5.8 থেকে 6.2 অবধি থাকে। এবার মল্টোজটা হাইড্রোলাইজ হয়ে কি হবে, 2 গ্লুকোজ ইউনিট, 1 molecule of glucose unit plus 1 molecule of glucose unit, that means 2 glucose unit ইল্ড করবে মল্টোজ। এবার এইগুলো তো ডাইজেশনের ফলে এর মোনোমার ইউনিটটা পেলাম, কিন্তু তারপরে কি হবে, এবার সেলটার মধ্যে এই মোনোমার ইউনিটগুলো অ্যাবজর্ব হবে। এই অ্যাবজর্পশনটাই হচ্ছে সেই মোনোমার ইউনিটে গুলো কিভাবে আমাদেরকে এটিপি মানে এনার্জিটাকে দেবে। জেনারেলি অ্যাবজর্পশন, দ্য প্রোডাক্ট অফ ডাইজেশন of carbohydrate are absorbed from the jejunum into the blood of portal venous system. Generally, next one, fructose, pentose sugar, mannose are absorbed by simple diffusion method. Next one, glucose and galactose are absorbed by active transport mechanism. এইভাবে আমাদের অ্যাবজর্পশনটা হয়। কিন্তু অ্যাবজর্পশনটা তো হলো, অ্যাবজর্পশনের পরে কি হয়, হোয়াট হ্যাপেন্স আফটার অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনের পরে এই সেলগুলো এই মোনোমার ইউনিটগুলোকে অ্যাবজর্ব করে, তারপরে আমাদের মেন রিয়াকশনগুলো স্টার্ট হয়। জেনারেলি গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোলাইসিস, সাইট্রিক অ্যাসিড সাইকেল, HMP and PPP। HMP মানে হয় হেক্সোজ মোনোফসফেট পাথওয়ে, PPP মিনস হয় পেন্টোজ ফসফেট পাথওয়ে, একই। আর একটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এইগুলো হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজমে ইন্টারমিডিয়েট স্টেজ। কেন কি, ডাইজেশনটা মেটাবলিজমটা কি হয়, ডাইজেশন অ্যাবজর্পশনটা পুরো কমপ্লিট হলে, তো এইটাকে আমরা ইন্টারমিডিয়েট স্টেজ অবশ্যই বলতে পারি। এবার এখান থেকে প্রত্যেকটা রিয়াকশনটাকে আমাদেরকে আগেই আমি পার্ট 1 ক্লাসের মধ্যে বলেছি যে কী করে এদেরকে ক্যাটাবলিজম আর অ্যানাবলিজমের ক্যাটাগরিতে ফেলবো। যখনই দেখবে কি কোনো একটা প্রসেসে নামের শেষে সাফিক্সে সিনথেসিস SIS যোগ আছে, তার মানে বুঝবে ওইটা অ্যানাবলিজম, মানে কিছু তৈরি হচ্ছে। আর যখন সাফিক্সে লাইসিস থাকবে LYSIS, তার মানে হচ্ছে ব্রেকডাউন, স্প্লিট আপ, তার মানে হচ্ছে ভেঙে যাওয়া, তার মানে এটা এক ধরনের ক্যাটাবলিজম প্রসেস, ক্যাটাবলিক রিয়াকশন। এইভাবে কোনটা অ্যানাবলিজম কোনটা ক্যাটাবলিজম এটা বুঝতে পারবে। যেমনি গ্লাইকোজেনেসিস, তার মানে কি, গ্লাইকোজেন এর
সিনথেসিস কিভাবে হচ্ছে, তার মানে অ্যানাবলিজম। তো গ্লাইকোজেনের ডেফিনেশনটাকে কিভাবে আমরা বলবো, দ্য ফরমেশন অফ গ্লাইকোজেন কার থেকে, তার মোনোমার ইউনিট থেকে। গ্লাইকোজেনটা তো একটা পলিমার, মানে লার্জার মলিকুল। তো লার্জার মলিকুলটা তৈরি হয় স্মলার মলিকুল থেকে, তার স্মলার মলিকুলটা হচ্ছে গ্লুকোজ। দ্য ফরমেশন অফ গ্লাইকোজেন ফ্রম গ্লুকোজ ইন দ্য লিভার, দ্যাট ইজ কল্ড গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনোলাইসিসটা কি, গ্লাইকোজেনের ভাঙা। দ্য ব্রেকডাউন অফ গ্লাইকোজেন ইন্টু এ গ্লুকোজ in the liver and muscle, that is called glycogenolysis. Next one is glycolysis. Glycolysis ও কি হচ্ছে, একটা ক্যাটাবলিক একটা রিয়াকশন। তো গ্লাইকোলাইসিসে কি হচ্ছে, গ্লাইকোজেন আর তার যে গ্লুকোজ, গ্লাইকোজেনটা গ্লুকোজে ভাঙবে, গ্লুকোজটা তার আর স্মলার মলিকুলের মধ্যে ভাঙবে, যেমনি ল্যাকটিক অ্যাসিড হোক, পাইরুবিক অ্যাসিড হোক, অ্যাসিটাইল কোয়ে হোক, ঠিক আছে। তো একে ডিফাইন কিভাবে করব গ্লাইকোলাইসিসকে, দ্য ব্রেকডাউন অফ গ্লাইকোজেন অ্যান্ড গ্লুকোজ টু পাইরুবেট, means pyruvic acid and ionized pyruvic acid under anaerobic condition, that is called glycolysis. CA cycle, citric acid cycle. এখানে গ্লাইকোলাইসিসের ফলে যে প্রোডাক্টটা পাইরুবিক অ্যাসিড, পাইরুবেটটা যে তৈরি হলো, তার অক্সিডেশন হয় ইন প্রেজেন্স অফ অক্সিজেনে। তো কিভাবে আমরা সিএ সাইকেলকে ডিফাইন করব, দ্য অক্সিডেশন অফ পাইরুবেট to CO2, carbon dioxide and water, H2O, under aerobic condition. Okay, HMP PPP এটা হচ্ছে ইন্টারমিডিয়েট অফ গ্লাইকোলাইসিস প্রসেস। এটা পরে আমি ডিসকাস করব কি কেন এটাকে HMP শান্টও বলা হয়, মানে গ্লাইকোলাইসিসের শান্ট মানে চালক কেন বলা হয়। আর তারপরে থাকছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস তার মানে কার্বোহাইড্রেটের একটা পলিমার গ্লাইকোজেন। এখানে সিসিস মানে SIS, তার মানে কি, এখানে গ্লাইকোজেনটা সিনথেসিস হচ্ছে, তার মানে এটা অ্যানাবলিজম একটা রিয়াকশন, অ্যানাবলিক প্রসেস। এখানে দ্য ফরমেশন অফ গ্লাইকোজেন ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্স। নন কার্বোহাইড্রেট সোর্স বলতে আগে যে গ্লাইকোজেনেসিস হয়েছিল গ্লুকোজ থেকে, এখানে গ্লুকোজ বাদ দিয়ে ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড থেকে, লিপিড আর প্রোটিন থেকে গ্লুকোজটা তৈরি হবে, নন কার্বোহাইড্রেট সোর্স। এটাকে বলছে গ্লুকোনিওজেনেসিস। তো এইগুলো হয় কোথায়, এইগুলো হচ্ছে যেমনি প্রথমে বলেছি গ্লাইকোজেনেসিস, এটা হচ্ছে লিভার আর মাসেলে। গ্লাইকোজেনোলাইসিস এটাও লিভার আর মাসেলের মধ্যে হয়। গ্লাইকোলাইসিসটা কোথায় হয়, সাইটোসোল মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া সেলের সাইটোসোলের মধ্যে হয়। সিএ সাইকেলটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে হয়। যেহেতু HMP PPP এটা গ্লাইকোলাইসিসের একটা চালক, শান্ট বলা হয়, তার মানে এটাও সেম অ্যাজ গ্লাইকোলাইসিস যেখানে হয় সাইটোসোল অফ মাইটোকন্ড্রিয়া মধ্যে হয়। আর গ্লুকোনিওজেনেসিস এটা হয় লিভারের মধ্যে। তো এর ছবিটা দেখলে অনেকটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে ভিডিওটাতে অনেকটাই তোমরা হেল্প পাবে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন পার্টটা বুঝতে অফ কার্বোহাইড্রেটের। নেক্সট পার্টে, দ্যাট মিন্স পার্ট 3-তে আমরা গ্লাইকোলাইটিক পাথওয়ে থেকে মুভ করব, যেখানে আমরা কিভাবে এনার্জিটা পাচ্ছি গ্লাইকোলাইটিক পাথওয়ে থেকে আলটিমেটলি, সেই ক্যালকুলেশনগুলো আমরা দেখব। প্লিজ আমার যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে
অবশ্যই লাইক করবেন and subscribe my channel and stay safe at home. Thank you.